সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আজ একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে চিকেন চানা ডাল রেসিপি। আসুন শুরু করা যাক। প্রথমে আমি ডাল নিয়েছি, এক কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে এটির মধ্যে 1 চামচ লবণ দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব ডালটা। এই পাশে পাতিলে আমি 1/2 কাপ অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি ভেজে নেব 3 থেকে 4 মিনিট। ভালোভাবে ভেজে নিচ্ছি, 3-4 মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজটি। তারপরে এর মধ্যে দিয়ে দেব 3টি এলাচ, পেঁয়াজগুলি ভাজার সময় এই মশলাগুলি দিয়ে দেব, গরম মশলাগুলি, 1টি লং এবং 6-7টি দিয়ে দিলাম কালো গোলমরিচ। এখনও ভাজা হয়নি পেঁয়াজগুলি, আর একটু ভাজবো। এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আমরা আদা রসুন বাটা, একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও 2 মিনিটের মতো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচ আর হলুদ গুঁড়া, 1 চামচ করে। হলুদ গুঁড়া শেষ হয়ে গিয়েছিল আমার, এতে ছিল সব দিয়ে দিলাম, 1 চামচের মতোই হবে। ভালোভাবে নেড়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনগুলি অ্যাড করে আমরা চিকেনগুলোকেও এই মশলার মধ্যে ভালোভাবে ভেজে নেব। 3-4 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নেব ভালো করে। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে চিকেনের যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যায়। এজন্যই এই মশলাগুলোর মধ্যে চিকেনটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন একে একে সব মশলাগুলি দিয়ে দিলাম। 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ গরম মশলা গুঁড়ি দিয়েছি। এই মশলাগুলি দেব, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর কোনো মশলা দেব না, অল্প মশলায় রান্না হবে ইনশাল্লাহ। মশলাগুলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা রেসিপিটি ট্রাই করবেন, মজাদার একটি রেসিপি। খেয়ে আমাকে জানাবেন, রেসিপিটি বানায় খেয়ে আমাকে জানাবেন। এখন আমি 2টি ছোট ছোট টমেটো আর 3-4টি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব ঢেকে। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন টমেটোগুলো একদম গলে গিয়ে মিশে গিয়েছে চিকেনের সঙ্গে। আর একটু কষিয়ে নেব ভালো করে। এখন আমি এখানে 2 টেবিল চামচ আমি এখানে দই দিয়ে দিচ্ছি, টক দই, এটা মিষ্টি দই না। এখন এই দই দিয়ে এগুলিকে আবার 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় কখনো কিপটুমি করা যাবে না, ভালোভাবে কষালে খাবার বেশি স্বাদ হয়। খাবার রান্নার সময় অনেক পরিশ্রম করতে হয়, কষানোর সময় কষানোটা ভালো হলে রান্নাটা অবশ্যই ভালো হবে। আর মশলা দেওয়ার সময় বেশি মশলা যেন না হয়, মিডিয়াম মশলা দিয়ে খাবেন, নেই তো নাইলে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। দেখুন আমার ডালগুলি সিদ্ধ হয়ে গেছে 70%। এখন যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ডালগুলি অ্যাড করে দেব মাংসের সঙ্গে, চিকেনের সঙ্গে। আর একবার নেড়ে নিলাম। এখন আমি ডালগুলি অ্যাড করে দিচ্ছি চিকেনের সঙ্গে।
নেড়ে চেড়ে ঢেকে রান্না করব যত সময় ডালগুলি ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। দেখুন 20 মিনিট পরে দেখুন কেমনের কালার এসেছে, হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা আর 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দমে রাখবো 20 মিনিটের মতো। এখন আমার রান্না প্রায় শেষ। 20 মিনিটের মতো দম দিয়ে 20 মিনিট না 10-15 মিনিটের মতো দমে রেখে তারপরে নামিয়ে নেব। আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর প্লিজ খেয়ে বলবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।